বাড়িতে থাকা আর একসাথে থাকার মধ্যে তো পার্থক্য আছে। কি হলো, চুপ করে আছো কেন? আচ্ছা, তুমি কি খুশি নও বলো তো? কিসের জন্য? এই যে আমাদের সন্তান এই পৃথিবীতে আসছে তার জন্য। মানে কি করে যাচ্ছ? আমার দিকে তাকাও তো, আমার দিকে ভালো করে একটু তাকাও। আমাকে এখনো ঠিক করে দেখোই না সোম। আচ্ছা, ইউ লাভ মি না? জানি আমার এখন এসব ভালো লাগছে না। কেন কেন ভালো লাগছে না সোম? না, তোমার কি এখন আর আমাকে ভালোই লাগে না? আমি তা কখন বলি? আমার তো আজকাল কিছুই ভালো লাগছে না। আমি আর্ধেক কথা মনে রাখতে পারছি না, নিজেকে নিয়ে নিজেই সারাক্ষণ কনফিউজড। তার উপর কাল পরশু থেকে আমাদের শুটিং শুরু। কি করে যে এত কিছু সামলাবো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, চিন্তার কি আছে? আমি তো তোমার সাথে আছি, আর এই শুটিং এ তো আমি সবসময় তোমার পাশে থাকবো সোম। মানে জাহ্নবী, তোমার শরীরের অবস্থা ভালো নেই? তুমি শরীরে এই অবস্থা নিয়ে সবসময় আমার পাশে শুটিং ফ্লোরে কি করে থাকবে? না, কেন পারবো না? আমি তো অ্যাক্টিং করবই, আর তার জন্য তো আমাকে শুটিং করতে হবে সোম। শরীরের এই অবস্থা নিয়ে শুটিং করবে? হ্যাঁ, তাহলে তো কি সোম, তাহলে আমার রোলটা কে প্লে করবে? আমি তো তোমার সিনেমার হিরোইন। আমি তো ভাবছি এই শরীরে। কি ভাবছো? আমাকে রিপ্লেস করার কথা ভাবছো নাকি? ভাবছো আমার জায়গায় অন্য কোনো হিরোইনকে নিয়ে কাজ করবে? ঠিক যেমন আমি থাকা সত্ত্বেও মিনুকে তুমি তোমার জীবনে নিয়ে এসেছো। এখানে মিনুর প্রসঙ্গ করতে গিয়ে এলো কারণ তুমি তাই করেছো। তুমি মিনুর জন্যই আমাকে সহ্য করতে পারো না সোম। অসভ্যের মতো চিৎকার করো না জাহ্নবী। আমি যা বলেছি তোমার শরীরের কথা ভেবে বলেছি। কি বললে তুমি? আমি অসভ্য? আমি অসভ্য বলিনি, আমি অসভ্যের মতো চিৎকার করো না বলেছি। শোনো, ওই একই হলো। হ্যাঁ না, তুমি কি পেয়েছোটা কি সোম? হ্যাঁ, আমি তোমার হাতের পুতুল, যখন যা ইচ্ছা তাই করবে? আমি তোমার সাথে যা ইচ্ছে তাই করি। হ্যাঁ হ্যাঁ, তাই তো করো, যা ইচ্ছে তাই তো করো। তুমি নিজে সব ভুলে যাচ্ছ আর আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ, আমার ঘাড়ে। আমি কাউকে দোষ দিচ্ছি না, কাউকে না। তাই করছো সোম, তুমি এক্স্যাক্টলি তাই করছো। তুমি দিন দিন একজন পাওয়ার হয়ে যাচ্ছ। জাহ্নবী, তোমার শরীরের কথা ভেবেই আমি তোমার শুটিংয়ে যেতে বারণ করছি। ওকে, না না ঠিক আছে, ইটস ওকে। তুমি তাহলে আমাকে ডক্টরের কাছে নিয়ে চলো। ডক্টর আমাকে দেখুক, দেখে বলুক যে আদেও আমি শুটিং করতে পারবো কি পারবো না, তারপর না হয় তুমি পারমিশন দিও। স্ট্রেঞ্জ, সোম জাহ্নবী এরম চিৎকার করে ঝগড়া করছে কেন? তবে যে ওরা দাবি করে ওরা একে অপরকে ভালোবাসে, বিয়ে করেছিল, তাও এত ঝগড়া, এত চেঁচামেচি। আর জাহ্নবীর চিৎকার শুনে তো মনেই হচ্ছে না যে অসুস্থ, প্রেগনেন্ট। কি জানি, পুরো ব্যাপারটা খুব কনফিউজিং। মিনু, কথা বল, কথা বল মিনু, কথা বল, চুপ করে থাকিস না। আমি কি করবো মা? তোকে লড়াই করতে হবে মিনু। তোর সন্তানের জন্য তোকে এই লড়াইটা করতেই হবে। তুই বুঝতে পারছিস না? আসতে পারি? হ্যাঁ বাবা, এসো এসো, ভেতরে এসো। এই মিনুকে একটু বোঝাও তো, ও তো কোনো কথাই বলছে না, একটু বোঝাও না বাবা। জেম্মা, আমি আজকে মৃন্ময়কে অনেক বুঝিয়েছি। তুমি জানো না ও কি করতে চলেছিল আজ। কি হয়েছে? আজকে মৃন্ময় আমার ওয়ার্কশপের ছাদে। মৃন্ময়, কি করছেন? না, শান্ত হন। আপনি কেন করছেন এটা? না না মৃন্ময়, কি করছেন এটা?
এটা তুই কি করতে যাচ্ছিলি? কি করতে গিয়েছিলি এটা? তুমি জানো না বাবা রুদ্র, তুমি আজকে কত বড় বিপদের হাত থেকে ওকে বাঁচালে। সত্যি সত্যি রুদ্র, তুমি জানো না তুমি কত বড় উপকার করেছো। মিনু তো একা নয়, আর ওর মধ্যে আর একটা প্রাণ আছে। আমি সব জানি যে মা আমাকে মৃন্ময়ী সব বলেছে। মিনু, মিনু তোকে যে লড়াই করতে হবে, মৃন্ময়ীরা কখনো হেরে যায় না। হেরে যায় মৃন্ময়ীদের, হারতে নেই, কোনোদিন হারতে নেই মিনু। না মা, আমি এখন থেকে শুধু লড়াই করব। আমি আর হেরে যাব, আমি জিতব, তবে শুধু মৃন্ময়ী হিসেবে। এই পর্যন্ত সব ঠিকই আছে। ডক্টর, আসলে আমাদের ফিল্মটা এখনো তো শুটিং শেষ হয়নি। আমি শুট করতে পারবো তো? আমি অভিনয় করতে পারবো তো? আগামী মাসে কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না, তবে সাবধানে থাকাই ভালো। কোনো স্টান্ট জাতীয় শুটিং না করাই ভালো। আচ্ছা ডক্টর, আমাদের বিপি ঠিক আছে তো? বেবি এখন ঠিক আছে। আমি এই মেডিসিনগুলো লিখে দিচ্ছি, রেগুলার নিয়ম করে খাবেন, ঠিক আছে? ওকে। নিন। থ্যাংক ইউ ডক্টর, চলো। হ্যাঁ, থ্যাংক ইউ। Thank you. সোম, কি ভাবছো? কিছু না, তুমি একটু করিডোরে গিয়ে ওয়েট করো তো, আমি আসছি। সোম, কথা শোনো, যাও কি করিডোরে ওয়েট করো, আমি বললাম তো আমি আসছি। ওকে। এক্সকিউজ মি ডক্টর। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আজকাল আমার কি যেন হয়েছে। কি হয়েছে? না মানে আমি কিছু মনে রাখতে পারছি না। না মানে মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাচ্ছি। আচ্ছা, কবে থেকে এরকম হচ্ছে বলুন তো? বেশ কিছুদিন হলো। আই সি। আপনি কি কোনো ওষুধ খান রেগুলার? না না। মাঝে কোনো বড় অসুখ করেছিল আপনার? তুমি কেন এই কাজটা করতে গেছিলে বলো তো? করতে গেছিলে, তোমার কি একবার আমার কথাটা মনে পড়লো না? অসুখ বলতে আমি কিছুদিন হাসপাতালে ছিলাম, মানে একটা ওষুধ আর কি বেশি খেয়ে ফেলেছিলাম। অনেক সময় ওষুধে সাইড এফেক্ট হয়, তবে কয়েকটা দিন দেখুন কি হয়, তারপর তো আমি আছি, তখন নয় ট্রিটমেন্ট করব, ওষুধ দিয়ে দেবো। থ্যাংক ইউ ডক্টর। সব রোগ কি আর এত সহজে সারে সোম? সারে না। বাজলো